হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, ভুলবশত বা কোনো কারণে যদি আমরা রান্না করতে গিয়ে এরকমের কড়াই পুড়ে যায়, তো সেই দাগ কীভাবে তুলবেন, আপনারা সেই দাগ তোলা নিয়ে তো ভাবছেন। তো আমি এখানে একটা খুব সহজ পদ্ধতি শেয়ার করব। শুধুমাত্র একটা জিনিস দিয়েই এই পুড়ে যাওয়া কড়া একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো কি সেই জিনিস, আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, কড়াটা পরিষ্কার করার পর কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। শুধুমাত্র কিন্তু আমি একটা জিনিস দিয়ে সেই কড়াটা পরিষ্কার করলাম। যদি আপনাদের কড়া এইভাবে ভুলবশত পুড়ে যায়, তো সেইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো তার জন্য প্রথমে আমি একটা বড় কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম, আর তার মধ্যে জল দিয়ে দিলাম। বড় একটা পাত্র নিতে হবে। তো আমি এখানে আমার কড়াটা অনেকটা বড়, তো ওই কড়াটা বসিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে দিলে চলবে। এখন এই পাউডার জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি মিক্স করে নিলাম। তো এখন আমি এই পুড়ে যাওয়া কড়াটা কিন্তু এই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবো। একদম কিন্তু এখানে ডুবন্ত জল রাখবে, একদম কিন্তু পুড়ে যাওয়া কড়া কিন্তু এইভাবে ডুবিয়ে রাখতে হবে। আপনাদের কাছে যদি বড় কড়া না থাকে, তো যে কোনো পাত্র চুলাতে বসানো হয় এরকম পাত্র নিয়ে এইভাবে জল দিয়ে, জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু এই পুড়ে যাওয়া কড়াটা কিন্তু একদমই ডুবিয়ে রাখতে পারেন। তো এইভাবে পুড়ে যাওয়া কড়াটা জলের মধ্যে ডুবিয়ে 20 থেকে 25 মিনিট প্রায় সেদ্ধ করে নিতে হবে। 25 মিনিট সেদ্ধ করার পর দেখুন বন্ধুরা, এই জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল। এই পুড়ে যাওয়া করার যে পুরা দাগগুলি কিন্তু এই সেদ্ধ করার পর অনেকটা প্রায় উঠে গেল। তো এখন আমি প্রায় নামিয়ে নেব। 20 থেকে 25 মিনিট আমি এখানে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পর এখন আমি কড়াটা কিন্তু নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নিতে নিতে বোঝা গেল যে অনেকটা কিন্তু পুরা দাগ এইভাবে উঠে গেল। তো এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এখানে মাজতে হবে। তো কড়াটা প্রায় এখন অনেকটা ঠান্ডা হয়ে গেল। তো আমি এবার একটা খুন্তি দিয়ে দেখাচ্ছি। এই পুরা দাগগুলি কিন্তু সেদ্ধ করার জন্য কিন্তু একদমই খুব সহজভাবে নরম হয়ে গেল। দেখুন বন্ধুরা, হালকাভাবে কিন্তু এই উঠে যাচ্ছে। তো আমি কিন্তু এই খুন্তিটা দিয়ে পরিষ্কার করব না। আমি এখানে নিলাম ওষুধের কালি প্যাকেট। এরকমের ওষুধ তো আমরা সবাই বাড়িতে ব্যবহার করি বা খাই। তো কালি প্যাকেটগুলি তো আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে যে কোনো পুরা দাগ খুব সহজভাবে তুলে নিতে পারি। তো এখানে কিন্তু ওষুধের কালি প্যাকেট দিয়া বন্ধুরা একটু শক্ত হাতে মাজতে হবে। এখানে কিন্তু হালকা হাতে মাজলে এই পুরা দাগগুলি কিন্তু উঠবে না। তো আপনাদের যদি এরকমের কড়া বা যে কোনো স্টিলের পাত্র যদি পুড়ে যায়, তো এই পদ্ধতিতে যদি আপনারা পরিষ্কার করেন, খুব সহজভাবে কিন্তু সেই পুরা তোলা যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একদমই তুলে নিলাম। এই পুরা দাগ যে ওষুধের প্যাকেট দিয়ে খুব সহজভাবে তোলা যায়। তো আপনারা তো অবশ্যই দেখলেন, তো আপনারাও এইভাবে কিন্তু করে নিতে পারেন। তো এবার আমি ধুয়েও দেখাচ্ছি যে আমার এই কড়াটা যে কতটা পরিষ্কার হলো। এই ওষুধের প্যাকেট দিয়ে এই পুরা দাগ যে কত একদম সহজভাবে উঠে গেল। তো বন্ধুরা দেখুন, একদমই কিন্তু এই কড়া একদমই পরিষ্কার হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকেরই উপকারে আসে।